চাকরি হারাতে সেন্ট্রাল পার্কে পাঠালো হাইকোর্ট। চাকরি হারাদের আন্দোলন এবার সেন্ট্রাল পার্কে। বিকাশ ভবন থেকে আন্দোলন সরল সেন্ট্রাল পার্কে। চাকরি হারাদের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সর্বোচ্চ কতজন সেখানে জমায়েত করতে পারবেন কি নির্দেশ জানবো। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, চাকরি হারাতে সেন্ট্রাল পার্কে পাঠালো হাইকোর্ট। চাকরি হারাদের আন্দোলন এবার সেন্ট্রাল পার্কে। বিকাশ ভবন থেকে আন্দোলন সরল সেন্ট্রাল পার্কে। চাকরি হারাদের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, সর্বোচ্চ কতজন জমায়েত করতে পারবেন? দেখো, যে কোনো মুহূর্তে বা এট এ টাইম ম্যাক্সিমাম 200 জন জমায়েত করতে পারবেন, আন্দোলন করতে পারবেন, এই নির্দেশ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং বিকাশ ভবনের সামনে নয়, বিকাশ ভবনের সামনে রাস্তা বন্ধ করে নয়, বা ওই সল্টলেক সেক্টর 5-এ মেট্রো পথের নিচে নয়, রাস্তাকে কোনো রকম অবরুদ্ধ করে বা আংশিক অবরুদ্ধ করে আন্দোলন নয়। সর্বোচ্চ এট এ টাইম 200 জন নিয়ে বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্কের মধ্যে এই আন্দোলন চালাতে হবে। এবং এই আন্দোলনে 200 জন কারা হবেন সেটা ঠিক করার জন্য লায়াবেল অর্থাৎ দায়বদ্ধ হবেন এরকম 10 জন আন্দোলনকারীর নাম আজকের মধ্যেই পুলিশকে দিতে হবে। একই সঙ্গে এটাও বলা হলো যাতে একটা অস্থায়ী মঞ্চ হয়, একটা আচ্ছাদন থাকে, পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থা থাকে এবং বায়ো টয়লেট যাতে যথাযথ থাকে, এই বিষয়টাও রাজ্য পুলিশ প্রশাসন দেখবে, সেই নির্দেশও জারি করেছে। তবে একটা সুবিধা হলো এক্ষেত্রে আন্দোলনকারীদের, কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন যে আপনারা 15 থেকে 16 দিন তো আন্দোলন করলেন, কিন্তু তার নিট ফল কি, তার আউটকাম কি, কিচ্ছু পাননি আপনারা। কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন সেটা আপনারাও জানেন না। এই জেলাসে যারা ছিলেন, চিন্ময় মণ্ডল সহ একাধিক এই আন্দোলনকারীদের অন্যতম মুখ, তারাও বলতে পারছে না কতদিন এই আন্দোলন কন্টিনিউ করবেন। কাজেই এই অবস্থায় আইন শৃঙ্খলার প্রশ্নে আদালত, একটা সাংবিধানিক আদালত, যদি আইন শৃঙ্খলার কোনো সমস্যা হয়, এই সাংবিধানিক আদালত সেক্ষেত্রে চুপ থাকতে পারে না। তাই আইন শৃঙ্খলার প্রশ্ন এবং একাধিক সরকারি দপ্তর রয়েছে বিকাশ ভবনের মধ্যে, স্যাট রয়েছে, ভিজিলেন্স কমিশন রয়েছে, এসবিআর সেখানে একাধিক ব্রাঞ্চ রয়েছে বা অন্য ব্রাঞ্চ রয়েছে, এই কাজ বাধা দেওয়া যাবে না। কাজেই তারা এই আচ্ছাদনের নিচে সেন্ট্রাল পার্কের মধ্যে তারা আন্দোলন করুন। তবে হ্যাঁ, আদালত এই নির্দেশও দিয়েছে যে পুলিশ ইতিমধ্যেই মামলা করেছে বিধাননগর উত্তর থানা 15 তারিখে তুলকালাম পরিস্থিতির পর, 21 বা 22 জন যতজনই হোক না কেন, পুলিশ যদি কারো নামে এফআইআর করে তাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদে যে শোকজ প্রক্রিয়া শুরু করেছে এই আন্দোলনরতদের বিরুদ্ধে, সেটাও আপাতত স্টপ থাকবে, তার কোনো ফার্দার প্রোগ্রেস হবে না বা সেটাকে আর নতুন করে ত্বরান্বিত করা যাবে না, এই নির্দেশও জারি করেছে। এবং মামলাটা ফের শুনানির জন্য আসবে 4ঠা জুলাই। আপাতত 4ঠা জুলাই পর্যন্ত কিন্তু সেন্ট্রাল পার্কের মধ্যেই তাদের আন্দোলন করতে হবে। আজকে হাইকোর্টের এই বার্তা এবং নির্দেশে স্পষ্ট প্রমেলা। বেশ, আইনের পথে চলবে, আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। তবে এই যে সরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু সরকারের একটা অপচেষ্টা। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যে উঠে ভেঙে ফেলছে, হেন করছে, সেটা তো বলতেই হবে আমাকে। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, করো। আর হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী সেন্ট্রাল পার্কের ওখানে সুইমিং পুলের পাশে ওখানে রোটেশনে 200 করে থাকবে। আর ওদের থেকে 10 জনের নাম দেওয়া হবে, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে। আর রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে। ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। যদি লিখিত অর্ডার আমরা এখনো পাইনি, মৌখিকভাবে শুনছি, লিখিত অর্ডার পেলে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। এছাড়াও আমাদের প্রতিনিধি দল তারা আজকে হাইকোর্টে গেছিলেন, তারা কোর্টে উপস্থিত ছিলেন, তারা আসবে, আমরা লিখিত অর্ডারটা দেখব, আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী ক্ষেত্রে আমরা এখান থেকে অবস্থান তুলবো, অন্য জায়গায় শিফট করাবো কিনা, বা আমাদের পরবর্তী আন্দোলন কোন পথে যাবে, এইগুলো আমরা আলোচনা করব। তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই।